এই দেখছেন কি একদম টাটকা কিন্তু গাছে ভাই কিন্তু গাছে ওঠার জন্য প্রস্তুত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের গ্রাম বাংলার যে শীতের আমেজে অমৃত যেটা বলা হয়, সেটা হচ্ছে খেজুরের রস। উনি কিন্তু সকাল সকালে এসে পড়েছেন। এটা হচ্ছে যে রাত্রে উনি দিয়ে যায়, সারা রাত্রে হচ্ছে যে রসগুলা আহ পরিপূর্ণ হয়ে যায়, সেটা হচ্ছে ডোব বলে। উনি কিন্তু এখন গাছে উঠবে। আর গাছে ওঠা যে পদ্ধতি, গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী পদ্ধতি, গাছি ভাইরা কিন্তু এভাবেই বেয়ে উঠে। আমরা কিন্তু 90-এর যুগে এগুলা লক্ষ্য করেছি। এখন এগুলা রেয়ার, গাছগুলা কমের জন্য এগুলো দেখা যায় না। উনি কিন্তু অলরেডি গাছে উঠে পড়েছে, এবং সেই কাঙ্ক্ষিত যে রস যে দিছে, রসের যে পাত্র দেওয়া আছে যেখানে, সেখানে অলরেডি উনি পৌঁছে গেছে, এবং এই উপর থেকে রসটা সে নিয়ে আসবে। আর সেফটি সুরক্ষার জন্য উনি কিন্তু তার কোমরে যে বেল্টটি দেওয়া থাকে, সেটা কিন্তু রশ্মির মাধ্যমে উনি করেছে। আধুনিক না, এগুলো হচ্ছে যে উনি নিজের হাতে তৈরি করা। এইটার মাধ্যমে যে তার সেফটি নিশ্চিত করে থাকে। সেই কাঙ্ক্ষিত প্রতীক্ষিত সেই রসের ডুবটি কিন্তু উনি গাছ থেকে আহ নিয়ে আসবে। এখন যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করে কিন্তু সে এই যে গাছে উঠছে, এবং সেই রসটি নিচে নিয়ে আসবে। তার নিপুণ হাতের দক্ষতার ছোঁয়ায় কিন্তু এই রস সংগ্রহ করার যে একটা আহ ঐতিহ্য আগে থেকে কাজ করতেছে, সে কিন্তু এটার সাথে সম্পৃক্ত আছে অনেক বছর ধরে। এই টাটকা খেজুর রস, এই দেখছেন কি একদম টাটকা কিন্তু। আমি একটু খেয়ে দেখি, সেই টেস্ট। সকাল সকাল আসলে আপনারা বিভিন্ন জায়গায় যে খেজুর রস যে সংগ্রহ করে, যারা খেজুর গাছ ওইটা যে রস সংরক্ষণ করে, ওনাদের ওখানে গেলে পেয়ে যাবেন। কালার দেখেন, খেজুর রস কিন্তু অনেক তৃপ্তিদায়ক। শীতের মৌসুমে কিন্তু এই খেজুর রসটা পাওয়া যায়। আর এটা কিন্তু একদম ফ্রেশ, আপনারা দেখতেছেন যে এখানে কোনো ভেজাল নাই। এটা যখন হচ্ছে যে আপনি তৃপ্তির সাথে খাবেন, আপনার অনেক ভালো লাগবে। এটা কিন্তু শীতের সময় ছাড়া এটা কিন্তু পাওয়া যায় না। সেই ক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই গ্রাম বাংলার যে যেখানে খেজুর গাছগুলো রয়েছে, সেখানে যেতে হবে, এবং এই তৃপ্তি যে স্বাদ খেজুরের রস, এটা কিন্তু খেতে পারবেন আপনারা। আমি এই যে টাটকা রস খাচ্ছি, এটা হচ্ছে যে গাছ থেকে উনি মাত্রই পেরেছে, এবং হচ্ছে যে ওনার কাছ থেকে আমি এটা নিয়ে খেলাম। অনেক সুস্বাদু কিন্তু।